খোদায়াক এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের খোদায়াক এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি ও সহ সভাপতি সাহেব এবং স্টেজের মধ্যে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ এবং আমার বন্ধুবর্গ তলবায়ে এজাম, আমার সম্মুখে বসে আছেন বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ আব্বাজান ভাইজান এবং ইসলামিক হিতাকাঙ্ক্ষী মা এবং ভগ্নীগণ, আপনারা সবাই ভালো আছেন তো? যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অসীম এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ। সে আল্লাহ পাকের শতকোটি শুকরিয়া আদায় করি উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মহব্বতে শরীফে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শান্তির ধারা দুরূদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুআজ্জাজ যিনারা দাঁড়িয়ে রয়েছেন তিনাদেরকে বলবো আপনাদের বসিবার সুব্যবস্থা রয়েছে, আপনারা আসুন এবং স্টেজের সম্মুখে ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করুন। যিনারা আসবেন তিনারা একটু আগের ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করবেন, না হলে আপনারা সবাই পেছনে বসবেন তো সামনে জায়গাগুলো ফাঁকা হয়ে থেকে যাবে, পরবর্তীতে আবার আপনাদেরকে উঠানো যাবে, তখন একটা টাইম ওয়েস্ট হবে। এজন্য উত্তম সামনে যেগুলো ফাঁকা জায়গা আছে আপনারা যিনারা বসার আগ্রহী তিনারা আসবেন আর সামনে ফাঁকা জায়গাগুলোকে আগে পূরণ করবেন। আজকে এই ধরমপুর মাদ্রাসার বাৎসরিক জালসা প্রতি বছর হয়, এই বছরও জাকজমাটের সহিত। অন্যান্য বছরের তুলনায় এই বছর আরো উন্নতি হয়েছে, আগামীতে আরো এর চাইতে উন্নতি হবে ইনশাআল্লাহ। ব্রাদার, ধরমপুর মাদ্রাসার চর্চা, ধরমপুর মাদ্রাসার সুনাম শুধু নলহাটি থানা পর্যন্ত সীমাবদ্ধ নয়, আর বীরভূম ডিস্ট্রিক্ট পর্যন্তই সীমাবদ্ধ নয়। এই মাদ্রাসার চর্চা পশ্চিম বাংলার কোনাতে কোনাতে অলিতে গলিতে এই মাদ্রাসার সুনাম, এই মাদ্রাসার চর্চা চলতেছে। পুরো আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন যে আমাদের এই ধরমপুর মাদ্রাসার সুনাম পশ্চিম বাংলার অলিতে গলিতে কোনাতে কোনাতে, কারণটা কি? এই মাদ্রাসা দুতলা বলে, না এই মাদ্রাসা প্লাস্টার করা হয়েছে বলে, না এই মাদ্রাসা ভালো রঙে সুসজ্জিত করা হয়েছে বলে? না,
আজকে আপনাদের এই মাদ্রাসার চর্চা ও নাম যে আজ চতুর্দিকে ছড়িয়ে আছে, এই মাদ্রাসা দুতলার জন্য নয় বা প্লাস্টারের জন্য নয় বা বেশি রুম আছে তার জন্য নয়, বরং এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের দ্বারাতে নাম চলতেছে। এই মাদ্রাসার শিক্ষক মন্ডলীগণ ভালো রয়েছে, এই মাদ্রাসার আসাতিজাগণ উচ্চ শিক্ষায় শিক্ষিত এডুকেটেড রয়েছে, এই মাদ্রাসার তলবায়ে জাম ভালো রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন কম্পিটিশনে এই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট র্যাঙ্কে পাস করে বড় বড় উপহার এবং পুরস্কার নিয়েও এসেছে। এই রেকর্ডও ধরমপুর মাদ্রাসার আছে। কথা ঠিক না ভুল? অতএব ব্রাদার, আপনাদের এই মাদ্রাসার চর্চা হওয়ার কারণ কি? একটাই, ছাত্র এবং শিক্ষক উভয় ভালো রয়েছে বলে এই মাদ্রাসার চর্চা চলতেছে। অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের জন্য মাদ্রাসার চর্চা বেশি, যাদের জন্য মাদ্রাসার সুনাম বেশি, তাদেরকে আমাদের সম্মান এবং রেসপন্স এবং রেসপেক্ট দেওয়া উচিত কি উচিত না? বহু মাদ্রাসাতে মাদ্রাসার ছাদ বাড়ায়, রুম বাড়ায়, রং কোয়ালিটি ভালো চাপায়, কিন্তু বহু মাদ্রাসার শিক্ষকদের বেতন চাপায় না। তো যাদের কারণে মাদ্রাসার সুনাম, তাদেরও স্যালারি এবং বেতনের দিকেও আমাদের দৃষ্টিপাত করা উচিত। যাই হোক, আল্লাহ পাক এই মাদ্রাসার চর্চা সুনাম আগে বাড়াই রাখুক এবং আরো উচ্চ স্থানে পৌঁছাক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা স্টেজে দেখতেছেন এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার ইত্যাদি আরো অন্যান্য ভালো ভালো ওলামা আজকের স্টেজে বসে রয়েছেন। সবাই সম্মান দিয়ে সবাই পায়ের ধুলো মাথায় রেখে কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপর আমার এই বক্তব্য সমাপ্তি করব। তারপর তাবর তাবর বক্তাগণ উপস্থিত হয়ে গেছেন অলরেডি, তিনারা আপনাদের এই স্টেজে ইনশাআল্লাহ আসবেন, বলুন ইনশাআল্লাহ। কুরআনুল কারীম হইতে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল হাসর। সূরার নাম সূরা কি বললাম? আল হাসর। আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলতেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যেটা প্রদান করবে, রাসূল যেটা তোমাদেরকে দিবে, সেটা তোমরা একসেপ্ট গ্রহণ করে নাও। জোরে বলে বাবাজি, মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক বলতেছে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দিবে। আচ্ছা বাবাজি, পৃথিবীর মধ্যেতে নবী কয়জন এসেছেন, রাসূল কয়জন এসেছেন? আপনারা উলামায়ে দ্বীনের মুখ দিয়ে বক্তব্য শুনেছেন। পৃথিবীর মধ্যেতে বাবাজি 1,24,000, কম বেশি 2,24,000 নবীগণ আলাইহিমুস সালাম এই পৃথিবীর মধ্যে এসেছেন। এবং রাসূল কয়জন এসেছেন? 313 মতান্তরে 315 জন রাসূল এসেছেন। বাবাজি, আপনাদের গ্রামে যদি বলি ব্রাদার, আজকে নলহাটিতে একটা ডিলার মারা গেছে, ডিলার, নলহাটিতে একটা মাস্টার মারা গেছে, যদি এই শব্দ বলি যে নলহাটি, আজকে নলহাটিতে একটা ডিলার মারা গেছে, অথবা একটা মাস্টার মারা গেছে, অথবা ইঞ্জিনিয়ার মারা গেছে, তো আপনারা প্রশ্ন করবেন, নলহাটি তো আর ছোটখাটো থানা নেই, আর নলহাটি থানার মধ্যে আর একটা দুটা তো ডিলার নেই, একটা দুটা তো আর মাস্টার ডক্টর নেই, একটা দুটা তো আর ইঞ্জিনিয়ার নেই। ইঞ্জিনিয়ার যদি মারা গিয়েছে বলি, তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন সেই ইঞ্জিনিয়ারের নাম কি? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আজকে ব্রাদার মাস্টার মারা গেছে, যদি আপনারা বলেন, আমি জিজ্ঞাসা করব কোন মাস্টার মারা গিয়েছে, তার নাম কি? ডক্টর যদি মারা গেছে বলি, তো আপনারা জিজ্ঞাসা করবেন ডক্টরের নাম কি? বাবাজি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডিলার এগুলো কারো নাম নয়, এগুলো পদের নাম। ঠিক পৃথিবীর মধ্যে 313 মতান্তরে 315 জন রাসূল এসেছেন। এটা তো রাসূলদের পদবি, এটা তো পদের নাম, এটা তো তিনাদের কাজের নাম, এটা তো তিনাদের আসল নাম নয়। এই পৃথিবীর মধ্যে রাসূল হয়ে হযরতে আদম নবীও এসেছেন। এই পৃথিবীর মধ্যেতে হযরতে নূহ নবী হয়ে, নূহ নবীও পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যেটা দিবে সেটা গ্রহণ করে নাও। এখন 313 মতান্তরে 315 জন রাসূল এসেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে কোন রাসূলের দেওয়ার ব্যাপারে বলল, কোন রাসূলের আজকে প্রদান করা ব্যাপারে বলল, কোন রাসূলের দান করা ব্যাপারে বলল। মাস্টার মারা গেলে মাস্টারের নাম আপনারা শুনতে চাইবেন। ইঞ্জিনিয়ার যদি বলি, তো ইঞ্জিনিয়ার বললে হবে না, ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ার তার নাম বলতে হবে। ডক্টর মারা গিয়েছে, ডক্টরের নাম বলবো, তবে ওই ডক্টরের পরিচিত আপনারা জানতে পারবেন। তাই বাবাজি, কুরআনের মধ্যেতে পৃথিবীতে তো 313 মতান্তরে 315 জন রাসূল এসেছেন। তাই আল্লাহ
পাক 30 পারা বিশিষ্ট এই কোরআনে যেখানে যেখানে রাসূল বলেছে, যেখানে যেখানে রাসূল শব্দ উল্লেখিত আছে, যেখানে যেখানে রাসূল বলে আয়াত লিপিবদ্ধ রয়েছে, যেখানে যেখানে রাসূল বলে শব্দ আজকে বেরাদার প্রকাশিত আছে, জিজ্ঞাসা আল্লাহকে করিয়েন না যে কোন রাসূলের কথা আল্লাহ বলতেছো, জিজ্ঞাসা আল্লাহকে করিয়েন না যে কোন রাসূলের কথা আল্লাহ কোরআনে বলেছো। আরে কোরআনের মধ্যে যত জায়গাতে রাসূল বলে আছে মুতলাকান ওই রাসূল দ্বারা আমার নবীজিকে বোঝানো হয়েছে। জোরে বলেন। তাহলে কোরআনের মধ্যে যত জায়গাতে, যত শত জায়গাতে রাসূল বলে আছে, ওই রাসূল বলতে আর অন্যান্য কোন রাসূল নয়, বরং আমার আপনার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিবে সেটা নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে দাতা। কি বললাম? জোরে বলেন দাতা। আচ্ছা একটা কথা বলেন তো, হাকিকি দাতাকে আল্লাহ তাআলা নাকি? হাকিকি দাতাকে আল্লাহ তাআলা। এখন আমাদের কি এই কথাটা বলা জায়েজ হবে যে রাসূল দাতা, রাসূল দাতা, অথবা আমরা ওলিদের নামেও ব্যবহার করি না? পাথর চাপড়ির দাতা বাবা, গরিব নামাজ দাতা, গাউসে পাক দাতা। তো আল্লাহ তো আসল দাতা। আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাদের জন্য এই দাতা শব্দটা ব্যবহার করা যাবে কি যাবে না? আল্লাহ দলিল স্বরূপে এই আয়াতেই ভরে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু, রাসূল যেটা দিবে সেটা নিয়ে নাও। তো জগৎবাসী আল্লাহও দাতা, নবীও দাতা। আল্লাহর সঙ্গে কোন জিনিস যদি ম্যাচ হয়ে যায় ওটার নাম হয়ে যায় শিরক। তো নবীকেও দাতা বলতেছি, পাথর চাপড়িতে শুয়ে আছেন ওনাকেও দাতা বলতেছি। আর আমাদের বিশ্বাস আল্লাহও দাতা। তো রাসূলের সঙ্গে আল্লাহর অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না? এই পাথর চাপড়ির আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর দাতা বলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না? আমি বলতে চাই কুরআন পড়েন, আল্লাহ দাতা বলতে হাকিকি দাতা যত নবীগণ দেওয়ার ক্ষমতা রাখে, যত বুজুর্গগণ, যত ওলিগণ, যত আউলিয়াগণ, যত পীরগণ দেন, এরা হাকিকি দাতা নয়, আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে এরা দাতা হয়েছে। नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत हजरत मौलाना कारी इस्माइल रज़ा नूरी साहिब, जलसाए सीरतुन नबी, नारा तकबीर। রাসূল দাতা, রাসূল নিজস্ব দাতা নয়, আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে, আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে আমার রাসূলুল্লাহ দাতা। জোরে বলেন আর মহব্বতে বলেন বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক বলতেছে মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যেটা দিবে সেটা তোমরা গ্রহণ করে নাও। বাবাজি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি দেয়, কেউ যদি দাতা, কেউ যদি দেয়, তো তার কাছে ওই জিনিসটা থাকতে হবে কি হবে না? জোরে বলেন থাকতে হবে কি হবে না? আচ্ছা একটা কথা আপনারা বলেন, রাসূল দাতা মানে দেনেওয়ালা, আল্লাহ আমার নবীকে দেনেওয়ালা বানিয়েছে। তো হযরত একটা কথা বলেন, আমার নবী যদি দাতা হয়, দেনেওয়ালা হয়, নবীর কাছে তো চাওয়াও জায়েজ রয়েছে। জোরে বলেন। আপনাদের এখানে আমার পরবর্তী বক্তা যিনি আসবেন তিনি আপনাদের সম্মুখে চাইবেন, আপনাদের সম্মুখে থেকে মানুষদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে কালেকশন করবেন। তার মানে হচ্ছে আপনারা দাতা দেনেওয়ালা হবেন আর স্টেজের বক্তা কালেকশন নেনেওয়ালা চাহনেওয়ালা হবে। যদি আপনাদের এখানে দেওয়ার সিস্টেম না থাকতো, আজকের এই বক্তা, আজকের এই স্টেজে কালেকশন বক্তা আনা হতো। যদি আপনারা না দিতেন তাহলে আপনাদের কাছে কি আমরা চাইতাম? তাহলে কেউ দেনেওয়ালা যদি হয় তার মানে বোঝা যাচ্ছে তার কাছে চাওয়া বৈধ হয়। কেউ যদি দেয় তো তার কাছে চাওয়াও যেতে পারে। আরে ভাই আপনি 10,000 টাকা ডেইলি কোনো না কোনো মাদ্রাসাতে দিচ্ছেন, আমরা তো ধরমপুর মাদ্রাসার কৃতপক্ষ আপনার কাছে চাইবো। দেনেওয়ালা যদি কেউ হয় তো তার কাছে চাওয়াও যাবে, তার কারণ হচ্ছে সে দাতা দেনেওয়ালা। যে দেনেওয়ালা হবে তার কাছে চাওয়া যাবে। আল্লাহ পাক নবীকে দাতা ও দেনেওয়ালা বানিয়েছে, তাই নবীর কাছেও চাওয়াও জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন
এই জন্য আমরা নাবির কাছে সাহায্য চাই কি চাই না? আমরা নাবির কাছে চাই কি চাই না? জোরে বলেন। আরে বুজুর্গানে দিন পর্যন্ত আমার নাবির কাছে চেয়েছে। জোরে বলেন। বাবাজি পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমাত ওয়া রিজওয়ান এই আলা হযরত সম্পর্কে আপনাদেরকে নতুন ভাবে জানাতে হবে না। অলরেডি আপনারা আলা হযরত সম্পর্কে অবগত রয়েছে, আলা হযরত সম্পর্কে জানেন। বাবাজি একটা ছোট্ট ঘটনা আলা হযরত সংক্রান্তে আপনাদেরকে বলতেছি। পৃথিবীর মধ্যেতে আলা হযরত টোটাল এই পৃথিবীতে বাহায়াত 68 বছর ছিলেন। 68 বছর তিনি প্রকাশ্য এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করে আজকে পরলোক গমন করে কবরে আরাম করতেছেন, শুয়ে রয়েছেন। বাবাজি এই 68 বছরের মধ্যে আলা হযরত জিন্দেগিতে জীবনে 2 বার হজ করেছে। জোরে বলেন কয়বার? 2 বার হজ করেছে। আলা হযরতের যখন 23 বছর বয়স তখন একবার হজ করেছেন, আর দ্বিতীয়বার আলা হযরত যখন 51 বছর বয়স তখন দ্বিতীয়বার আলা হযরত হজ করেছেন। মনে রাখবেন বাবাজি আলা হযরত জীবনে 2 বার হজ করেছে, একবার 23 বছর বয়সে আর একবার হচ্ছে 51 বছর বয়সে। প্রথমবার যখন আলা হযরত হজে যায় তখন মাতা এবং পিতা মা বাপ উভয়কে নিয়ে আলা হযরত হজে গিয়েছিলেন, আর দ্বিতীয়বার যখন আলা হযরত হজে যান তখন আর মা বাপকে নিয়ে যাননি, তিনি ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, মদিনার খলিফাদের প্রতিনিধিদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ওগো বাবাজি আমি আলা হযরতের প্রথমবার হজের কথা বলতেছি। আলা হযরত যখন প্রথমবার হজে যান, প্রথমবার হারামাইন শরীফাইন জিয়ারতের উদ্দেশ্যে যান, তখন হজ সম্পূর্ণ করে মক্কা শরীফের মধ্যে হজ সুসম্পূর্ণ করে আলা হযরত যখন বাড়ির দিকে রওনা হলেন, তৎক্ষণাৎ যুগে যখন কেউ হজ করতে যেত তখন ব্রাদার এরোপ্লেনের সাহায্যে নয়, প্লেনের সাহায্যে নয়, ফ্লাইটের সাহায্যে নয়, হেলিকপ্টারে নয়, তৎক্ষণাৎ যুগে কেউ যদি হজ করতে যেত পানি জাহাজের ওপর চেপে হজ করতে যেত নাকি? আলা হযরত যখন প্রথমবার হজে গিয়েছে, হজ সুসম্পূর্ণ হবার পর বাড়ি যখন আসতেছে ফেরত, তো মাঝ দরিয়াতে উনার জাহাজ 3 দিন পর্যন্ত ঝড়ের কবলে হাবুডুবু খাচ্ছিল। কয়দিন পর্যন্ত? 2 মাস 1.5 মাসের সফর পানি জাহাজে গোটা সাগরের কিনারা দিয়ে পার করতে 2 মাস 1.5 মাস 2.5 মাস টাইম লেগে যেত তৎক্ষণাৎ যুগে মক্কা শহর যেতে। তো আলা হযরত হজ কমপ্লিট করে যখন ভারত আসছিলেন, ইন্ডিয়া আসছিলেন, হিন্দুস্তান আসছিলেন, আসার পথে মাঝ দরিয়াতে তিনার জাহাজটা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত প্রবল ঝড়। জাহাজের ক্যাপ্টেন, জাহাজের কর্তৃপক্ষ তারা ঘোষণা করে সব কাফন করে নাও, তার কারণ এই ঝড়ের কবলে আমাদের জাহাজ আর ভারতের কিনারা পর্যন্ত পৌঁছবে না, তার আগে এই মাঝ দরিয়াতে মাঝ সমুদ্রতে ডুবে যাবে। এটা প্রথম হজের কথা। যখন এই কথা জাহাজের ক্যাপ্টেন এলান করে, কিছু কিছু হাজিরা তো কাফন পরিধান করে নিয়েছে, আর কিছু কিছু হাজিরা এই ডিসিশন সিদ্ধান্তে চূড়ান্ত হয়ে গিয়েছে যে কাফন পরবো, আর কেউ কেউ মনে করতেছেন মারা যখন যাব কাফন পরে কি করব। সব হাজি 200-300 হাজিরা সব ভয়ে কাঁপতেছে, তত্তর করতেছে। কার না ভয় লাগবে? মৃত্যু নিয়ে তো সবার ভয় হয়। আরে বাড়ি ফিরতে পারবো না, বোর চেহারা দেখতে পারবো না, মাতা পিতার চেহারা দেখতে পারবো না, আজ বউ হারা হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব, কেউ বলবে মা বাপ হারা হয়ে যাবে, সবাই তো ভয় করবে মৃত্যুকে কেন্দ্র করে। বাবাজি ওই জাহাজে 3 দিন ঝড়ের কবলে যখন বেরাদার প্রবল ঝড়, যে ঝড়ের কারণে জাহাজ ডুববো হয়ে গেছে, সবাই কাফন করতে লেগেছে, জাহাজের ক্যাপ্টেন সহ জাহাজের ড্রাইভার সব কনফার্ম যে জাহাজ এবার ডুবে যাবে। কিন্তু ওই জাহাজে আমার আলা হযরত আজিমুল বরকত রয়েছে। আলা হযরত সব হাজীদেরকে সম্মুখীন করে, সব হাজীদেরকে মুখাতাব করে আলা হযরত বলতেছে 100তে 100% গ্যারান্টি জাহাজ ডুববে না। নবীকে স্মরণ করতে থাকো, নবীকে ডাকতে থাকো, নবীর সাহায্য প্রার্থনা করতে থাকো, নবীকে ডাকতে থাকো। ওগো বাবাজি আলা হযরত নবী মুস্তাফাকে জাহাজের মধ্যে ডাকতেছে, আর নবীকে যেমনই ডেকেছে নবীজির পক্ষ থেকে সাহায্য এসে ওই প্রবল ঝড়ের ভিতর থেকে জাহাজ পার হয়ে ভারতের কিনারা পর্যন্ত লেগে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত যখন
এই সময় যেই সময়ে জাহাজ ডুবো ডুবো অবস্থায় ওই সময় একটা ছন্দ লিখেছিলেন, যেটা আমাদের শায়েররা প্রত্যেকটা স্টেজে পড়ে। ওই ছন্দটা তিনি আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, চারটা ভাষাতে ওই জাহাজের উপর তিনি একটা ছন্দ, দুই একটা ছন্দ লিখেছিলেন, একটা গজল লিখেছিলেন। গজলটা বলবো? চারটা ভাষাতে, বাংলা নাই, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি। কি? लमयाती नजीर काफी नजरे में से ले तो न शुद पैदा जाना जगरा जो कोता जो तुरे सर सो है तुझको शाहे दूसरा जाना। अब যে ছন্দটা তিনি লিখতেছে, अल बहरु अला वल मौजु तगा, বাহারুন মানে হচ্ছে সমুদ্র, अल बहरु अला वल मौजु तगा, মানে ইয়া রাসূলুল্লাহ, সমুদ্র ঝড়ের কবলে, ঝড়ের কবলে, তুগিয়ান মানে হচ্ছে ঢেউ, ঢেউয়ের কবলে, ঝড়ের কবলে পড়ে গেছে। আল বাহরু আলা ওয়াল মৌজু তগা, ঝড় এবং ঢেউয়ের মধ্যেতে জাহাজ পার করতেছে। अल बहरु वाला वल मौजु तगा, अल बहरु वाला वल मौजु तगा, मन बेकस तूफान हो शेरवा। सुभान अल्लाह, बेकस तूफा, नाराय तकबीर। अरे जोर से बोले ना, नाराय तकबीर, नाराय रिसालत, नाराय रिसालत। আলা হযরত বলতেছে আল বাহরু আলা ওয়াল মৌজু তগা আরবি। अब দ্বিতীয় লাইন ফারসিতে লিখছে কি? আল বাহরু আলা ওয়াল মৌজু তগা, এটা আরবি। अब দ্বিতীয় লাইন মান বেকাস তুফা হোশরবা, আমরা বেবাস, বেকাস, বেসাহারা, কার কাছে সাহায্য চাইবো? আপনি ছাড়া ইয়া রাসূলুল্লাহ। তারপরে আলা হযরত ইলতেজা আবেদন করতেছে, মরি নাইয়া পার লাগা জানা, सुभान अल्लाह, सुभान মরি নাইয়া আমার নৌকা পার করে দাও, ভারতের কিনারা পর্যন্ত লাগিয়ে দাও। আলা হযরতের এই কঠোর মহব্বত, নবীর প্রতি এই প্রখর প্রেমের আজকে ভাষামূলক সাহায্য যেমনই চাওয়া, কোথা থেকে নবীর সাহায্য চলেছে, জাহাজকে এমন ভাবে সমুদ্রর ফেলে নবী মুস্তাফার কুদরতি, আজকে নবী মুস্তাফার রহমতি সাহায্য আসে, যে জাহাজ ভারতের কিনারাতে আসে, প্রতিটি হাজি নিজ নিজ বাড়ি পর্যন্ত ফেরত চলে গিয়েছে। सुभान अल्लाह, सुभान अल्लाह। জোরে বলে अल्लाहु अकबर, नाराय तकबीर, नाराय रिसालत। বাবাজি, ইয়ে হচ্ছে আলা হযরত। এটা একটা কারণ। আলা হযরত একটা তো কারণ বললো যে নবীকে স্মরণ করো, জাহাজ ডুববে না। দ্বিতীয় কারণ, যেটা কিতাবি কারণ আপনাদেরকে বলতেছি, সবাই বলতেছে জাহাজ ডুববে। ও আলা হযরত ইমাম আহমদ রাজা খা, তুমি বলতেছে জাহাজ ডুববে না কেন? তো আলা হযরতের নবীর কথার উপর কত বিশ্বাস, আলা হযরতের নবীর কথার উপর কত বিশ্বাস। আলা হযরত বলতেছেন, নৌকাতে চাপার দোয়া পাঠ করেছি, আর নৌকাতে চাপার দোয়া যদি কেউ পাঠ করে, তার নৌকা কিনারা পৌঁছবে, মাঝপথে ডুববে না। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই যে দোয়া নৌকাতে গাড়িতে চাপার, আলা হযরতের আজকে বিশ্বাস ও ঈমান, নবীজি বলেছে ওটা হবে। অতএব আলা হযরত এই বিশ্বাসী আজকে তিনার জাহাজকে ভারতের কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছে। सुभान अल्लाह, सुभान अल्लाह। আলা হযরতের এই বিশ্বাস যদি আমরা রাখি, আজকে সোশ্যাল মিডিয়াতে এক বক্তা বার হয়েছে, দেখবেন প্রায় শায়েররা একটা গজল পড়ে না, যে বিসমিল্লাহ বলে গেলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। এই গজলটা শোনেন না, বাংলাতে বহুদিন আগে অনেক কবিরা বলে গিয়েছে। তো ব্রাদার, বিশ্বাস যদি নবীর কথার উপর থাকে যে বিসমিল্লাহ পাঠ করলে বিষ দূর হয়ে যাবে, তো বাস্তবিক বিসমিল্লাহর ওসিলাতে, বিসমিল্লাহর বরকতে বিষ দূর হয়ে যেতে পারে। জোরে বলে আরে বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে কি পয়েন্টটা দিয়েছিলাম, যে নবী যখন দাতা, নবী যখন দেনেওয়ালা, আল্লাহ যখন নবীকে দেনেওয়ালা বানিয়েছে, যখন নবী দেওয়ার ক্ষমতা রাখে, তখন নবীর কাছে সাহায্য চাওয়াও জায়েজ রয়েছে। আলা হযরতের এটা তো প্রথম হজের কারিশমা। আলা হযরত বলেন তো, প্রথম হজ কত বছরে গিয়েছিলেন? বললাম 23। আর দ্বিতীয় হজ কত বছর বয়সে? 51। বাহ, আপনাদের এখানে তালবিন যত শিক্ষিত, শ্রোতারাও তত শিক্ষিত গো।
বাহ 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 বাহ। তা বাবাজি আলা হযরত দ্বিতীয়বার যখন হজে যায়, দ্বিতীয়বার হজে যায়, এটা তো প্রথম হজের কথা, কিন্তু দ্বিতীয় হজে যখন যায় তখন বিরাদার পিতা মাতাকে সঙ্গে করে নয়, তিনি বিরাদার ছাত্র বিন্দুদেরকে বন্ধু বর্গদের সঙ্গে গিয়েছিলেন। দ্বিতীয় হজে যাবার পর আলা হযরত মদিনা শরীফে নবীজির কবর জিয়ারত করতে যায়। অনেকেই বলে হজ তো মক্কাতেই আদায় হয়ে যায়, অতএব মদিনা যাওয়ার কারণটা কি, মদিনায় গিয়ে কি লাভ? তো তারা এই হাদিসটা পড়েনি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো তার উপর শাফাত করা আমি নবীর প্রতি অপরিহার্য ওয়াজিব হয়ে গেল। এই হাদিসটার পাশাপাশি আরেকটা হাদিস নবী বলতেছে, শেখ আব্দুল হক মুহাদ্দিসের গবেষণা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে নবী বলতেছে, যে আমার কবর জিয়ারত করলো না, মক্কা থেকে হজ করে বাড়ি ফিরে চলে গেল, সে ব্যক্তি আমি নবীর উপর জুলুম এবং অত্যাচার করলো। অতএব বাবা আপনাদেরকে বলতে চাই, যদি হজ করতে যান, উমরা করতে যান, তো মক্কা হজ তো মক্কাতেই বাস্তবে আদায় হয়। যত হজের বিধান, যত হজের নিয়ম, যত হজের রুকুন, যত হজের আরকান সব মক্কাতে রয়েছে। মুজদালিফা বলেন তো মক্কা শরীফাতে, সাফা মারওয়া বলেন তো মক্কা শরীফাতে, আর আরাফার ময়দান বলেন তো মক্কা শরীফের মধ্যে, মিন্না বলেন তো মক্কা শরীফের মধ্যে, কাবা শরীফ বলেন তো মক্কা শরীফের মধ্যে, হাজরে আসওয়াদ বলেন তো মক্কা শরীফের মধ্যে, জমজম পানি বলেন সব মক্কা শরীফের মধ্যে। হজের বিধানের মধ্যে যদিও বা মদিনা নেই, তার কারণ হজের সব বিধান স্থানগুলো মক্কাতে, তাই মক্কাতে যদিও বা হজের বিধান, হজের অন্তর্ভুক্ত তো মদিনায় নয়, কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত মদিনাতে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজের বিধানের অন্তর্ভুক্ত যদিও বা মক্কাতেই হয়, মদিনায় নয়, তবে ঈমানের অন্তর্ভুক্ত কিন্তু মদিনাতে যাওয়া। জোরে বলেন, যাদের ঈমান থাকবে, যাদের ঈমানও থাকবে, তারাই তো মদিনা শরীফ যাবে। জোরে বলেন বাবাজি, আলা হযরত দ্বিতীয়বার হজে মক্কাতে হজ আদায় করার পর, দ্বিতীয়বার বেরাদার দ্বিতীয় হজে মক্কাতে হজ সম্পূর্ণ করার পর মদিনা শরীফ নবীজির কবরে, নবীজির মাজারের পাশে, নবীজির রওজায়ে আকদাসের নিকটে চলে যায়। কিন্তু আশ্চর্য বিষয়, আপনাদের গ্রামেও হাজী থাকতে পারে, আপনাদের গ্রামেও বেরাদার মুতামির উমরাকারীরা থাকতে পারে। আচ্ছা বলেন তো বাবাজি, আপনারাও মদিনাতে গিয়েছেন, যাবার পর নবীর রওজার সামনে সালাত ও সালাম পড়েছেন, নবীকে সালাম দিয়েছেন, নবীকে বিরাদার নবীর উপর দরুদ সালাম প্রেরণ করেছেন। কিন্তু বিরাদার আপনার যাবা আর আলা হযরতের যাবা আলাদা, আপনার মদিনা যাবা আর আলা হযরতের মদিনা যাবার মধ্যে কতটা পার্থক্য দেখুন বাবাজি। আপনি মদিনা যান, সুটা মদিনা যান, ডাইরেক্ট মদিনা যান, যাবার পর নবীজির রওজায়ে আকদাস জিয়ারত করে ব্যাক ফেরত চলে আসেন। কিন্তু আলা হযরত মদিনাতে যাবার পর নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছে, মুস্তাফা সারা জীবনে এই ইমাম আহমদ রাজা গোটা বিশ্ববাসীকে এই পয়গাম, এই শিক্ষা দিয়েছে যে আমার নবীজি কবরের মধ্যে সশরীরে জিন্দা, আমার নবীজি কবরের মধ্যে মাজারে আকদাসের ভিতরে জিন্দা। অতএব জিন্দা আপনাকে আমি সারা জীবন বলেছি, একবার নবী আপনাকে দেখিয়ে দেন না, দিদার দিয়ে দেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে হাজারো দরবারের হাজারো ওলি রয়েছে, কিন্তু এইরকম বেরেলি দরবারে এইরকম ওলি কি পাওয়া যাবে যে আমার আলা হযরত মদিনাতে যাওয়ার পরে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, জীবন ভর আপনাকে জিন্দা জিন্দা জীবিত বলে এসেছি, আজ তার প্রমাণ চাই, আজ তার প্রমাণ স্বরূপ আপনি আমাকে নিজের দিদার দিন। আলা হযরত তখন দ্বিতীয় হজে একটা ছন্দ লিখেছিলেন, ওই ছন্দটাও শায়েররা পাঠ করে, আমি পড়ে দিচ্ছি, একবার মহব্বতে বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ओ सुवेला नजर फिरते हैं, जोरे बने लाला जार फिरते, পড়া উর্দু ভাষায়। ओ सुवेला नजर फिरते हैं, तेरे दिन ए बहार फिरते हैं।
সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। কালামে আলা হযরত এই নাটটা লিখতেছে। আমার নবীজির রওজার সামনে প্রথম দিন প্রথম রাত আলা হযরত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না আপনার দিদার না পাবো, যতক্ষণ না পর্যন্ত আপনার দর্শন না পাবো, আমি নিজের বাসস্থান যাব না, ভারত ফিরে যাব না, ইন্ডিয়া ফিরে যাব না, যতক্ষণ না নবী আপনার দিদার পাবো। প্রথম রাত্রিতে আলা হযরত প্রেমময় কালাম পাঠ করে, তবুও নবীজির দিদার লাভ হয়নি। দ্বিতীয় রাত্রিতে আবার আলা হযরত নবীজির উপর আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, দেখা দিন, দেখা দিন, দিদার দিন। দ্বিতীয় রাত্রিতেও আলা হযরত নবীকে দেখার সুযোগ পাননি। কিন্তু তৃতীয় রাত্রিতে আমার আলা হযরত যখন নবীজি রওজার সামনে বেরাদার সালাত ও সালাম আর প্রখর আবেদন চালিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, দিদার দিন, সচক্ষে দিদার দিন। স্বপ্নে দেখা আলাদা বিষয়, কিন্তু ডাইরেক্টলি ফেস টু ফেস জাগ্রত অবস্থায় দেখা তো আলা হযরতের দ্বারাতেই সম্ভব। তৃতীয় রাত্রিতে আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার ও দর্শন দিন। আলা হযরত তৃতীয় রাত্রিতে বেরাদার নবীজিকে আবেদন করতে থাকে। রাত্রের প্রথম অংশ পার হয়ে যায়, নবীজির দিদার হয় না। রাত্রের মধ্য অংশ পারিয়ে যায়, তবুও নবীর দিদার হয় না। রাত্রের শেষ অংশ, এবার 3 নম্বর রাত চলে যাবে। এমত অবস্থায় আলা হযরত একটা কথা লিখলেন, লাস্ট ছন্দ লিখলেন, কোই কিউ পুছে তেরি বাত রাজা, সুবহানাল্লাহ, कि সুবহানাল্লাহ। कोई क्यों पूछे तेरी बात राजा, तुझसे हजार शहर फिरते हैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের পর রাত আলা হযরত আবেদন করে, নবী দিদার দিন, দিদার দিন। প্রথম রাত দিদার লাভ করেননি, দ্বিতীয় রাত দিদার লাভ করলেন না। তৃতীয় রাতের শেষ অংশে আলা হযরত বলতেছে নিজেকে ছোট করে, যে আলা হযরত, তোকে নবী দেখা দিবে কেন? তোর চাইতে বড় বড় কুত্তা, হাজার হাজার কুত্তারা এই মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আলা হযরতের আজজ ইনকিসারি, আলা হযরতের বিনয়িতা দেখুন। আলা হযরত এত বড় আলিম হয়ে নিজেকে কুত্তা বলতেছেন, যে তোর মতন কুত্তাকে নবী দিদার দিবে? তোর চাইতে বড় বড় কুত্তা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আলা হযরতের এই আজিজানা ইনকিসারি বিনয়িতা যখন নবীর সম্মুখে পেশ করেছে, তখন মদিনার রওজার ভিতর থেকে নবী প্রকাশ্যে রূহানি অবস্থায় বার হয়ে আলা হযরতকে নিজের দিদার দিয়ে ঘোষিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। তুমি মানলে মানো, তাই তো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবীজিকে যে যাকে তাকে দেখা দিবে, যাকে তাকে দেখা দিবে নবী, জোরে বলুন, দেখা দিবে। আলা হযরতের মধ্যে এরকম প্রেম ছিল, আমাদের মধ্যে সেরকম প্রেম নেই, এই জন্য আমরা নবীর দিদার পাই না। আসসালামু আলাইকুম বাবজি, আমার ওইভাবে দাঁড়িয়ে থাকবেন বলেন। তবে আপনারা ওইভাবে দাঁড়িয়ে থাকেন না, আপনারা স্টেজের সামনে এসে বসুন। তবে যদি নবীর দিদার পেতে চান, তো ভিতরে আদব ও ইশকের পাহাড় জমা করতে হবে, তাহলে নবীর দিদার সুসম্পূর্ণ হবে। জোরে বলেন বাবাজি। পৃথিবীর মধ্যে আরেকজন ব্যক্তির আপনাদেরকে নাম শোনাই, পৃথিবীর মধ্যে আরেকজন আশিকে রাসূল নবী প্রেমিক ছিলেন, তিনাকে বলা হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আপনারা জানেন আমরা হানাফি মাযহাবের লোক, আমরা হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যে সুন্নি জামাতের মধ্যে প্রসিদ্ধ, নির্ভুল, নির্ভেজাল, সঠিক 4টা মাযহাব রয়েছে। সুন্নির মধ্যে 4টা প্রসিদ্ধ মাযহাব, একটা মাযহাব
মাযহাবের নাম হানাফি, একটা মাযহাবের নাম শাফি, আর একটা মাযহাবের নাম বেরাদার মালিকি, আর একটা মাযহাবের নাম হাম্বলি। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই চার মাযহাব ব্যতীত দুনিয়াতে যত মাযহাব রয়েছে, দুনিয়াতে যত বেরাদার ফিরকা রয়েছে সব বাতিল, সব বাতিল, সব ভুল। কিন্তু বাবাজি এই চার মাযহাবই হচ্ছে সঠিক। আমরা হচ্ছে হানাফি মাযহাবের লোক। ভারত ছাড়া অন্যান্য দেশ যাবেন, খাস করে কেরালাতে যাবেন, কেরালার মধ্যে বেশিরভাগ শাফি রয়েছে। বাবাজি অন্যান্য দেশ যাবেন যেমন ইরান, ওই দেশের মধ্যে বেশি হাম্বলি পাবেন। আফগানিস্তানের দিকে যাবেন মালিকি সম্প্রদায়, মালিকি মান্যওয়ালা পাবেন। গোটা পৃথিবী জুড়ে সব মাযহাবের মান্যকারী হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের মান্যকারীরা রয়েছে। কিন্তু গোটা পৃথিবীতে সবচাইতে বেশি হানাফি মান্যকারীরাই বেশি। জোরে বলেন। আমি আপনাদেরকে যেটা বলতেছি, হানাফি মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা, শাফি মাযহাবের ইমামের নাম মুহাম্মদ বিন ইদ্রিস। কি বললাম? শাফি মাযহাবের ইমামের নাম মুহাম্মদ বিন ইদ্রিস। এই মুহাম্মদ বিন ইদ্রিসের দাদার দাদা ছিল একজন সাহাবী, তার নাম শাফি ছিল। তাই দাদার দাদা নবীর সাহাবী, তার নামে উনি নিজের মাসলাক মাযহাবের নাম শাফি রেখেছেন। জোরে বলে। আমাদের ইমাম ইমামের নাম নুমান ইবনে সাবিত, কিন্তু তিনাকে হানাফি, তিনার মাযহাবের নাম আবু হানিফাকে কেন্দ্র করে হানাফি কেন বলা হয়? তো হানাফি, হানিফা মানে হচ্ছে কলম আর দাওত। কি বললাম? বাল্যকালে দেখবেন কলম আর দাওত কেমন কলম ছিল না, কালি ভরে ভরে লেখা হতো। এখনকার তো সেরকম কলম নেই, কালি ভরে ভরে লেখা হতো। যেই জায়গাটাতে কালি থাকতো ওটাকে দাওয়াত, আর যেটাতে লিখতো ওটাকে কলম। তো কলম আর দাওয়াতকে হানিফ বলা হয়। আমাদের ইমাম এত লিখতেন, এত লিখতেন, এত লিখতেন, কম বেশি কুরআন ও হাদিস থেকে তিনি ৯২,০০০-এর বেশি মাসলা মাসাইল ইস্তেমবাদ বার করেছে। এই জন্য তিনাকে বলা হয় আবু হানিফা। আবু হানিফা মানে উনি হানিফা ওনার বেটি ছিল বলে উনাকে হানিফার বাপ তা নয়। আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফার কোনো বেটি ছিল না, একটা বেটা ছিল, সেই বেটার নাম হচ্ছে হাম্মাদ। আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফার কোনো বেটি ছিলেন না, একটাই বেটা, তিনার নাম হাম্মাদ। ওই হাম্মাদ নাম কেন রাখা হয়েছে? কারণ ইমামে আযম আবু হানিফার সবচাইতে প্রিয় শিক্ষকের নাম হাম্মাদ। শিক্ষকের নামে নিজের বেটার নাম হাম্মাদ রেখেছিলেন। জোরে বলে। আবু হানিফা মানে এটা ভাববেন না যে ওনার বেটির নাম হানিফা ছিল তাই ওনাকে বলা হয় আবু হানিফা, মানে হানিফার বাপ না। হানিফ মানে হচ্ছে কলম দাও, বেশি বেশি লেখা করতেন কোরআন ও হাদিসের, তার জন্য তিনাকে হানিফা বলা হয়। যেমন সাহাবী রাসূল আবু বকর, আবু বকর, আবু বকর কেন? তার কারণ বাকার শব্দের অর্থ হচ্ছে পেহেল করনেওয়ালা, প্রথম ইসলাম গ্রহণকারী। আমার নবীজি যখন কুমারী মেয়ে বিয়ে করতে চাইলেন তখন আবু বকরই সেই সাহাবী যিনি সর্বপ্রথম নিজের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আবু বকর সব জায়গাতে আগে আগে, মসজিদে দেখো তো আগে, দান করার দিকে দেখো তো আবু বকর আগে, নবী হিজরতে যাবেন তো আগে আবু বকর, নবী বেরাদার যুদ্ধের ময়দানে যাবেন তো আগে আবু বকর। এমনকি নবীজির ইসলাম যে প্রথমে গ্রহণ করেছে তার নাম আবু বকর। এজন্য আবু বকর কেন? তার কারণ বকর মানে পেহেল করনেওয়ালা। উনি সব কাজে প্রথম জায়গাটা, প্রথম পজিশন অর্জন করতেন, এই জন্য তিনার নাম হয়ে গেছে আবু বকর। জোরে বলে। যেমন নবীর একটা সাহাবীর নাম আবু হুরায়রা, হুররা মানে বিড়াল, তো উনার নাম হচ্ছে বিড়ালের বাপ আবু হুরায়রা। তো উনার কি কোনো সন্তান বিড়াল ছিল না? উনি একদিন বিড়াল নিয়ে খেলা করছিলেন, আমার নবী বিড়ালকে কেন্দ্র করে উনার নাম বলে দিলেন আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। জোরে বলে। হযরত আলীকে বলা হয় আবু তুরাব, তুরাবুন মানে মিট্টি, মাটি। হযরত আলী একদিন মসজিদের মাটিতে গড়াগড়ি দিয়ে শুয়ে রয়েছেন, আমার নবী ইতিমধ্যে আসলেন, আসার পর বলতেছে এই মিট্টির বাপ, এই মাটির সঙ্গে জড়িত শরীত আলী। সেই দিন থেকে হযরত আলীর একটা উপাধি কুনিয়াত হয়ে গেল আবু তুরাব। জোরে বলে। বাবাজি আপনাদেরকে বলতে চাই হানাফি মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা, তিনার আসল নাম নুমান ইবনে সাবিত। ইমাম শাফি কেন তো বললাম, ইমাম শাফির নাম হচ্ছে মুহাম্মদ, তিনার আব্বার নাম ইদ্রিস, তিনার আব্বার আব্বা মানে তিনার দাদা, দাদার নাম শাফি নামে এক সাহাবী ছিল, তাই ওই শাফিকে কেন্দ্র করে ইমাম শাফি সেই মাযহাবের নাম হয়েছে। এবার আসুন ৩ নম্বর মাযহাব, মাযহাবের নাম হচ্ছে মালিকি। ইমাম মালিক, মালিকের আব্বার নাম আনাস, ইমাম মালিক বিন আনাস। বাবাজি আপনাদেরকে বলতে চাই আমাদের ইমামে আযম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। জোরে বলেন কত? ৮০ হিজরিতে। কত বলেন? আর এখন কত হিজরি চলছে? ১৪৪৭। কোথায় ৮০ আর কোথায় ১৪৪৭?
আপনাদেরকে একটা কথা বলি, নবীর পর কাদের যুগ? সাহাবীদের পর, নাকি? আমার নবীর পর সাহাবীদের যুগ। সাহাবীর পর কাদের যুগ? তাবেঈনদের যুগ। তাবেঈনদের পরের যুগকে তাবেঈন, তারপর সাধারণ আপনারা আমরা মুসলমান। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর পর সাহাবী। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানী অবস্থায় নবীকে দেখেছে এবং ঈমান এনেছে এবং ঈমানী অবস্থায় ইন্তেকাল করেছে, তারা সাহাবী। নবীর টোটাল সাহাবী ছিল 1,24,000 মতান্তরে 1,25,000। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত 7,000 সাহাবায়ে কেরামের নাম জানা গিয়েছে। কত? 7,000 সাহাবায়ে কেরামের নাম জানা হয়েছে, বাকিদের নাম জানানো হয়নি। কিন্তু টোটাল নবীদের সাহাবী, যেটা সুফিয়ায়ে কেরাম বর্ণনা দিয়েছেন, 1 লক্ষ, কোন কিতাবে 24,000, কোন কিতাবে 1,25,000। জোরে বলেন। মনে রাখবেন, সাহাবীদের যুগ কত সালে শেষ হয়েছে? সাহাবীদের যুগ তো শেষ হবে নবীকে যারা দেখেছে। শেষ সাহাবী, সর্বশেষ সাহাবী, তিনি কত সালে ইন্তেকাল করেছে? সর্বশেষ সাহাবী মনে রাখবেন, প্রথম সাহাবী আবু বকর, আর নবীর সবচাইতে শেষ সাহাবী যে শেষে ইন্তেকাল করেছে, তারপর আর কেউ সাহাবী বেঁচে ছিল না। তারপর যারা সাহাবীকে দেখেছে তাবিন, তাদের যুগ। সর্বশেষ সাহাবীর নাম হযরতে আবুল মুজাফফর আমির ইবনে ওসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ইন্তেকাল হয়েছে 109 হিজরিতে। কত হিজরিতে? 109 হিজরিতে। আর আমাদের ইমামে আজম আবু হানিফা, তিনি তো সাহাবী ছিলেন না, নবীকে দেখেননি। নবীর ইন্তেকালের 70 বছর পর তার জন্ম। তো আমাদের ইমামের জন্ম 80 হিজরিতে। যদিও বা আমার নবীর জীবদ্দশাতে হানাফি মাযহাবের ইমামের যদিও বা জন্ম হয়নি, কিন্তু অথেন্টিক সাহাবায়ে কেরামের যুগে হানাফি মাযহাবের ইমামে আজম হানিফার জন্ম হয়েছে। কারণ 109 যদি সাহাবীর যুগ শেষ হয় আর 80 সালে কেউ জন্মগ্রহণ করে, তো সে তো সাহাবীদেরকে অবশ্যই দেখতে পেয়েছে, নাকি? কম বেশি 6 থেকে 7 জন সাহাবায়ে কেরামের সঙ্গে ইমামে আজম আবু হানিফা মুআনাকা মুসাফা করেছেন এবং হাদিস ইনাদের কাছে অথেন্টিক, সরাসরি ডাইরেক্টলি অর্জন করেছেন, সংগ্রহ করেছেন। জোরে বলে বাবাজি, আপনাদেরকে বলতে চাই, আমাদের ইমামে আজম আবু হানিফা যে সে ব্যক্তি ছিলেন না, ইমামে আজম আবু হানিফা তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, 45 বছর পর্যন্ত লাগাতার কন্টিনিউ এশার উজুতে ফজরের নামাজ পড়েছে। কত বছর পর্যন্ত? 45 বছর, 45 ইয়ার্স। 45 বছর পর্যন্ত বাবাজি ইমামে আজম আবু হানিফা এশার উজুতে বেরাদার ফজরের নামাজ আদায় করেছে। আর আমরা তো এমন মুসলমান, ফজরের নামাজ তো দূরের কথা, এশারও নামাজ পড়ি না। আর ওনারা এশার নামাজ পড়ে ওই উজুতে না ঘুমাতেন, না বাড়ি গিয়ে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বিশ্রাম করতেন, মসজিদের মধ্যে বা নিজেদের ঘরের পার্সোনাল ইবাদত রুমে তিনি এমন ভাবে ইবাদত করতেন যে ইবাদত করতে বেরাদার ফজরের নামাজ টাইম হয়ে যেত। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, আমাদের ইমামে আজম আবু হানিফা এত নেককার ব্যক্তি ছিলেন, যেই জায়গাতে তিনার ইন্তেকাল হয়েছিল, যেই জায়গাতে ধরে নিন আমি এই জায়গাতে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ওয়াজ করতেছি, এই জায়গাতে আমার ইন্তেকাল হয়ে যেতেও পারে। আমাদের ইমামে আজম আবু হানিফার যেই জায়গাতে ইন্তেকাল হয়েছে, তিনি আগে থেকেই জানতেন যে ওই জায়গাতে আমার ইন্তেকাল হবে। তাই তিনি জীবন্ত অবস্থাতে যেই জায়গাতে ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল হবে, ওই জায়গাতে তিনি 7,000 কোরআন খতম দিয়েছিলেন। জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রমাদান মাসে 62 খতম কোরআন পড়তেন। জোরে বলেন। আমরা তো রমাদান মাস আগামীতে আসতেছে, এক খতম ঠিক মতো পড়তে পারবো না, এক খতম ঠিক মতো দিতে পারি না। কিন্তু ইমামে আজম আবু হানিফা 62 খতম দিতেন। কিভাবে? সারা দিনে তিনি এক খতম পড়তেন আর সারা রাতে তিনি এক খতম পড়তেন। 30 দিনে যদি 30টা রোজা হয়, 30 দিনে ভাবুন, দিনে যদি একটা করে খতম হয় তাহলে 30 দিনে 30 খতম, রাতে যদি একটা করে প্রতি রাতে খতম দেওয়া হয় তাহলে 30 রাতে 30টা খতম, দিনের 30 রাতের 30 কত হয়? 60। আর এক খতম তিনি 30 দিনে তারাবিতে এক পারা করে শোনাতেন। এই দিকে 30 দিনে এক খতম, টোটাল হয় 61 খতম। আর রমাদানের পরের দিন হচ্ছে শাওয়াল, শাওয়ালের 1 তারিখে রোজার পর হচ্ছে ঈদের দিন। আমার ইমামে আজম আবু হানিফা ঈদের দিনেও তিনি এক খতম দিতেন।
আর আমরা তো ঈদের দিনে মনে করি যাক ক্লান্ত মিটলো, এবার ঘুরি বেড়াই, যা সবকিছু পাস করলি জান্নাতের সার্টিফিকেট নিয়েছি। নানা বাবাজি, ইমামে আজম আবু হানিফার ঈদের দিনেতেও এক খতম দেওয়া ব্রাদার হানাফি মাযহাবের মান্যকারীদেরকে এই শিক্ষা, ও বাবাজি ঈদের দিনটা সবার জন্য ঈদ নয়, সবার জন্য ঈদ নয়। নতুন জামা পোশাক পরার নাম ঈদ নয়, নতুন জামা পোশাক পরিধান করার নাম ঈদ নয়, লাচ্ছা সিমাই করা খাবার নাম ইমাম এ ব্রাদার ঈদ নয়। ব্রাদার শুনেন, জামা পোশাক নতুন নতুন পরার নাম ঈদ নয়, লাচ্ছা সিমাই খাবার নাম ঈদ নয়, ভালো মন্দ খাবার নাম ঈদ নয়, বিরিয়ানি খাবার নাম ঈদ নয়, ঘোরাফেরার নাম ঈদ নয়। ঈদ মানে হচ্ছে খুশি, আর এই ঈদ তো তাদের জন্য যাদের এই দিনে সব গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন মহব্বতে। আর আমরা ঈদের দিনে রোজার পরে পরে আবার পাপের কাজে লিপ্ত হয়ে যাই। আবার আমরা বেরাদার যে যেমন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ব্যবসা বাণিজ্যতে লিপ্ত হয়ে যায়, আর নামাজের দিকে ধ্যান থাকি না। মনে রাখবেন বাবাজি, 30 দিনই রমজানের রোজা, সেই মাসটাই যে নামাজ ফরজ, বাকি মাস ফরজ নাই এটা মনে করবেন না। যে ব্যক্তি রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখবে, সম্পূর্ণ 5 ওয়াক্তের টাইমে নামাজ পড়বে, বাকি 11 মাসও নামাজ আদায় করবে, এই রকম ব্যক্তিদের জন্যই তো প্রকৃত ঈদ বাবাজি। কিন্তু আমরা তো সেরকম মুসলমান। বলতেছিলাম বাবা, ইমামে আজম আবু হানিফা কার নাম? ইমামে আজম আবু হানিফা তো তার নাম, যে ইমামে আজম আবু হানিফা তো তার নাম, তিনি বিরাদার 5 লাখ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন কত লাখ? আর আপনার বোধহয় একটা হাদিসও মুখস্থ নাই নাকি? আর উনি 5 লাখ হাদিসের হাফিজ ছিলেন গো। জোরে বলেন ভাই। একটা কথা আমি আশ্চর্য গেলাম, ইমামে আজম আবু হানিফার গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন কুফাতে। কোথায় বলেন? কুফা। আর ইমাম শাফি জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনে, ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছিলেন বাগদাদে, আর ইমাম মালিক জন্মগ্রহণ করেছিলেন মাদিনাতে। জোরে বলেন। ইমাম আজম আবু হানিফার এলাকা একটা গ্রামে একটা ছাগল চুরি হয়ে গেছিল। কি চুরি? ছাগল। তো উনি 7 বছর পর্যন্ত ছাগলের মাংসই খায়নি। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা, আপনি 7 বছর হয়ে গেল ছাগলের মাংস কেন খান না? তো উনি বলতেছে, হতে পারে যে ছাগলটা চুরি হয়ে গেছে, ওই ছাগলটা যে চোর সে কোনো পেকার বিক্রি করেছে, সেই পেকার যদি আমাদের আশেপাশে কোনো কসাইকে বিক্রি করেছে, আর সেই কসাই যদি ওই ছাগলটাকে জবাই করে গোশটা বিক্রি করে, আর আমি যদি ওই কসাই গোশটা কিনে এনে খেয়ে নেই, তাহলে তো আমার ভিতর থেকে নূর হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত তাকওয়া আমাদের মধ্যে আছে যে গ্রাম থেকে ছাগল হারিয়ে যাবে, তো ওই ছাগলটা কোন রকম ভাবে যদি কসাই জবা করে, আর কোন রকম ভাবে আপনি জানেন না কোন মাংসটা আমাদের ব্রাদার কিনাতে চলে আসে, তাহলে তো আমার নূর হারিয়ে যাবে, এই চিন্তা কেউ করে? এরই নাম তো তাকওয়া, এরই নাম তো খোদা ভীরুতা, এরই নাম তো ডর, এরই নাম তো আল্লাহর ভয়। 7 বছর পর্যন্ত খাসির মাংস এই জন্য, ছাগলের মাংস এই জন্য খাননি যে ছাগলটা চুরি হয়ে গিয়েছে। তো হুজুর, আপনি 8 বছর ধরে না খেতে পারতেন, 9 বছর ধরে না খেতে পারতেন, 10 বছর না খেতে পারতেন, 7 বছরই কেন? তো ইমামে আজম আবু হানিফা বলতেছে, একটা ছাগলের কম বেশি 7 বছর বয়স পর্যন্তই সর্বোচ্চ বাঁচতে পারে। জোরে বলে। আর আমরা তো জালসা শেষ, জালসা শোনার পরেও হারাম খাই, নামাজ পড়ার পরেও হারাম খাই। একটা কথা আপনাদের এই পুরো ধরমপুরের গ্রামে আমি আপনাদেরকে একটা বেরাদার বার্তা দিয়ে যাচ্ছি, আমার অন্যান্য কথা ভুলে যাবেন, কিন্তু এই কথাটা মনে রাখবেন, জিন্দেগিতে হারামের 1 টাকাও ভক্ষণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগিতে কি 1 টাকাও হারামের টাকা কি খাবেন না? খাবেন না? খাবেন না। একটা কথা বলি আপনাদেরকে, মেলা আলেম ওলামা আছে, 6 বছরের একটা বাচ্চা, কয় বছরের? 6 বছরের একটা বাচ্চা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, বাকি মুসল্লিরা দেখতেছে 6 বছরের বাচ্চা নামাজ পড়তে এসেছে। ইমাম সাহেব একামত, পেছনে মুয়াজ্জিন সাহেব একামত দিয়েছে, ইমাম সাহেব নামাজ স্টার্ট করে দিয়েছে। 6 বছরের বাচ্চা সামনে কাতার ছিল, বাচ্চারা তো এরকম হয়, তো ও কিরকম বাচ্চা, সামনে কাতার থেকে লুকিয়ে বার হতে 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 মসজিদের বাইরে চলে এসেছে। সবাই নামাজ পড়ছে আর মসজিদের বাইরে নামাজ, সব নামাজিরা মুসল্লিরা পড়ে মসজিদ থেকে বার হয়ে দেখছে। আপনারা মসজিদে যখন প্রবেশ করেন তো জুতা তো বাইরে খুলে প্রবেশ করেন, তো সব মুসল্লিরা বাইরে হয়ে দেখছে কারো জুতা ডান দিকে, কারো জুতা বাম দিকে হয়ে গেছে। মানে কোন মুসল্লি বাম দিকে যেখানে সেখানে খুলে রেখে চলে গেছে, ঢুকে গেছে। তো বার হওয়ার পর দেখতেছে মুসল্লিদের জুতা কারো ডান দিকে, কারো জুতা বাম দিকে। আর মুসল্লিরা বলতেছে, কে করলি না এরকম? আমাদের জুতা বাম দিকে ছিল তো ডান দিকে করে দিয়েছে, কারো জুতা ডান দিক থেকে বাম দিক, মসজিদের ডান দিক বাম দিক, কে করলি? তো এই বাচ্চা বলছে, আমি করেছি। কেন করলি? আর উত্তর শুনেন, আপনারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন।
সুবহানাল্লাহ এখন নয়, ওর উত্তরে বাধ্য হবে। বাচ্চা বলছে এমন কোন কাজ করিনি যে জাহান্নামী সেই নামাজের জুতা বাম দিকে আর যে জান্নাতি তার জুতা ডান দিকে করে দিয়েছি। তার মানে নামাজ পড়েও জাহান্নামী আছে নাকি? কুরআনের মধ্যে সূরা মাউনে আল্লাহ পাক বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য জাহান্নামে এক্সট্রা একটা জায়গা আছে, ওয়াইল নামক শাস্তির জায়গা। এজন্য মুসাল্লি গর্ব করতেছে নামাজি জান্নাতি, কুরআনেই বলে দিয়েছে নামাজ পড়েও জান্নাতি হওয়া যায়। কিন্তু আমার এই বক্তব্য শুনে বেনামাজিরা খুবই খুশি, বলবে নামাজ পড়েও জান্নাতে যায় না, তাহলে আর নামাজ পড়ে কি করব? শুনেন, নামাজ পড়িও যেমন জান্নাতি হওয়া যায় না, তেমন নামাজ না পড়েও জান্নাতি হওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? গ্যারান্টি নামাজ পড়ে যে জান্নাতি এমন কোনো নিশ্চয়তা নেই, আর এটাও গ্যারান্টি নামাজ না পড়লেও জান্নাতি হবেন না। এজন্য আপনি নামাজ পড়েন, কিন্তু ওই রকম নামাজ পড়ার মতন পড়েন। মুসল্লিরা বার হওয়ার পর দেখছে জুতা ডান দিক বাম দিক, বলুন বাম দিকে কাদের জুতা, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ডান দিকে কাদের জুতা? জান্নাতি। আবে বাচ্চা এরকম করেছে, তো যে মুসল্লির জুতা ডান দিকে আছে ও তো জান্নাতি, আর খুব খুশি। আর যে মুসল্লির জুতা বাম দিকে আছে মানিয়ে না, এ ছোটখাটো বাচ্চার কথা বলবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম হযরত হাফিজ ও কারি ও মাওলানা ও মুফতি হারুন রশিদ সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হুজুর চলে এসেছে। এই দেখেন ব্রাদার, পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুনামধন্য বক্তা হযরত হাফিজ ও কারি ও মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব কিবলা, তিনি এসেছেন। হুজুর বহু পুরাতন বক্তা, আজকাল নতুন বক্তা নয়, বহু পুরাতন বক্তা, কিন্তু আপনারা ধরমপুরে নতুন নাকি? ধরমপুরে হযরত প্রথম এসেছে। আজকে যতগুলো বক্তা আছে সবই নতুন, আমরাও নতুন। আমার বাড়ি তো আপনারা অনেকেই জানেন পাহাড়ি, তো আমার তো কাছেই বাড়ি। হযরত সাগরদিঘি থেকে এসেছেন। আরেকজন বক্তা, প্রধান বক্তা মুফতি নাজমুল হক মিসবাহি, উনি চাঁচল থেকে এসেছেন। উনিও ইনশাআল্লাহ ইনার পরে পরে আসবেন। তখনই ব্রাদার আপনারা দাস্তারবন্দি, 8 জন ছাত্র সম্ভবত দাস্তারবন্দি হচ্ছে, আপনাদের দাস্তারবন্দি দেখবেন। আমি যে কথাটা বলছিলাম ওই কথা বলে শেষ করতেছি। বাচ্চা মসজিদ থেকে বার হওয়ার পর ডান দিকে আর বাম দিকে জুতা করেছে। মুসল্লি কি বলতেছে? জুতা ডান দিকে তারা কারা, আর যারা যাদের বাম দিকে আছে তারা? মুসল্লি বলতেছে যাদের জুতা ডান দিকে তারা তো খুবই আনন্দিত, খুবই খুশি, কিন্তু যাদের জুতা বাম দিকে তারা স্বীকার করলো না, মানলো না। কে মানবে? বাচ্চা ছেলের কথা। আব্বাজি ফজরের টাইমে এরকম হলো, জোহরের টাইমে আবার মুসল্লি নামাজ পড়ে বের হচ্ছে, একই কেস, জুতো ডান দিকে বাম দিকে। বাচ্চা আবার বলতেছে আমি করে আছি, যে জান্নাতি চার দুটা ডান দিকে, আর যে জাহান্নামী চার দুটা বাম দিকে। বাবাজি আসরের পর আবার একই কেস, মাগরিব পর আবার, এশার পর আবার। সব মুসল্লিদের কানে কানে এক কান দোকান হতে হতে পুরো এলাকাতে এই বার্তায় কথা ছড়ে যায়। হঠাৎ করে ইমাম সাহেবের কাছে যায়, যাবার পর বলতেছে ইমাম সাহেব ব্যাপারটা কি? বাচ্চা এই বাচ্চাটা কি রকম কথা বলে যে যাদের জুতো ডান দিকে করে দিই তারা জান্নাতি, যাদের দুটো বাম দিকে করে দিই যাদের তারা হচ্ছে জাহান্নামী। ওগো বাবাজি, ইমাম সাহেব বলতেছে তার বিচার আগামী কাল করব, আগামী কাল তার বিচার করব। কিন্তু আগামী কাল সকাল বেলাতে, আগামী কালকে একটা বাড়িতে দাওয়াত রয়েছে মুসল্লিদের। সব মুসল্লিরা তোমরা যাবে, কিন্তু সঙ্গে ওই বাচ্চাটাকেও নিয়ে যাবে। বাবাজি মুসল্লিদের দাওয়াত, বুঝতেই পারতেছে মুসল্লিরা সব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যে মুসল্লি কখনো জোহরের টাইমে আসে না, দাওয়াত আছে বলে জোহরের টাইমে চলে এসেছে। বাবাজি দাওয়াতে সব যাবে, এবার দাওয়াতে যাবে তো মুসল্লিকে তো ইমাম সাহেব বলেছে, যে ইমাম সাহেব বলেছে যে বাচ্চাটাকে নিয়ে যাবে। বাবাজি ইমাম সাহেব এর কথাতে মুসল্লি বাচ্চাটাকে নিয়ে দাওয়াত বাড়িতে যায়। দাওয়াত খাওয়া কমপ্লিট, বাড়ি ফেরত চলে আসে। বাবাজি জোহরের টাইমে দাওয়াত খেয়ে আসে, আসরের টাইমে নামাজিরা নামাজ পড়ে বেরিয়ে দেখতেছে আর কারো জুতা ডান দিকেও নাই বাম দিকেও নাই। আসরের পর আবার একই কেস, ডান দিকেও নাই বাম দিকেও নাই। মাগরিবের পর দেখতেছে ডান দিকেও নাই বাম দিকেও নাই। মুসল্লি বলতেছে হুজুর
এতদিন পর্যন্ত এই বাচ্চার ডান দিকে আর বাম দিকে জুতো করে বলছে যে যাদের জুতো ডান দিকে তারা জান্নাতি আর যাদের জুতো বাম দিকে তারা জাহান্নামী। কিন্তু কি ব্যাপার হুজুর, দাওয়াত খাওয়ার পর থেকে আর যেন এই ডান দিক আর বাম দিক জুতো করে না আর জান্নাতি জাহান্নামী বলেন না। তো ইমাম সাহেব বলতেছে ওই যে বাচ্চাটা এতদিন থেকে বলতো যাদের জুতা ডান দিকে তারা জান্নাতি, যাদের জুতা বাম দিকে তারা জাহান্নামী, ও বাস্তবে বলার ক্ষমতা রাখতো। ওর ভিতরে আল্লাহ সেই নূর দান করেছিল, সেই কোয়ালিটি দান করেছিল, তার মধ্যে সেই একটা নূরের আল্লাহর নূরের তাজাল্লিয়াতের এক ঝলক তার মধ্যে বিরাজ করতেছিল। কিন্তু দুপুর বেলাতে আজকে যে দাওয়াত তুমি তাকে খাওয়িয়েছো, ওই বাড়িওয়ালা সুদখোর ছিল, সুদখোর, তার সুদের হারাম টাকা খেয়ে ওই বাচ্চার ভিতর থেকে ওই নূরে ইলাহি হারিয়ে যায়, আর সে বলতে কখনোই পারবে না কে জান্নাতি আর কে জাহান্নামী। ইয়ে হচ্ছে হারাম টাকার পাওয়ার। আমরা সব ওই হারাম টাকা, হারাম মাল, হারাম সম্পদ খেয়ে এই জন্য তো আমাদের নামাজে মন বসে না, রোজাতে মন বসে না, ইবাদতে মন বসে না, বেরাদার ওয়াজিব শুনতে মন বসে না। কেন? তার কারণ প্রত্যেকটি মুমিনের অন্তরে এরকম নূরের তাজাল্লিয়াত মজুদ থাকে, আল্লাহর প্রদানকৃত ও নূর, আর আমরা হারাম খেয়ে সেটাকে দুর্বৃত করে দিই, যেরকম ওই বাচ্চা দুর্বৃত হয়ে গেছিল। বাস, আর বক্তব্য আগা বাড়াচ্ছি না। বেরাদার, আমি আপনাদেরকে যেটা আয়াত বলেছিলাম, মা আতাকুমুর রাসূলু, রাসূল যেটা দিবে ওটা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ আমাদেরকে সর্বদা হালাল দিয়েছে, হালালকে গ্রহণ করতে হবে।